দর্শক, একটু বুক ভরে শ্বাস নিন, কারণ আপনি এখন যে খবরটি শুনতে যাচ্ছেন তা আপনার রক্তচাপ বাড়িয়ে দিতে পারে। বাংলার আকাশ আজ বারুদের গন্ধে ভারী। যে গণতন্ত্রের কথা আমরা বলি, সেই গণতন্ত্র কি আজ দিল্লির মসনদে বসে থাকা কিছু শক্তিশালী মানুষের পকেটে? ভারতীয় কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধীর একটিমাত্র টুইট যেন আজ পুরো ভারতের বুকে আস্ত এক ব্যারেল পেট্রোল ঢেলে দিয়েছে। তিনি অত্যন্ত নগ্ন এবং সরাসরি ভাষায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারতের নির্বাচন কমিশনকে ভোট চোর বলে অভিহিত করেছেন। রাহুল গান্ধীর দাবি, আসাম এবং বাংলা এই দুটি রাজ্যেই মোদী শাহের বিজেপি নির্বাচন কমিশনকে পকেটে নিয়ে সরাসরি ভোট ডাকাতি করেছে। বাংলায় অন্তত ১০০টিরও বেশি আসন তৃণমূলের কাছ থেকে ডাকাতি করে বিজেপির ঝুলিতে ভরা হয়েছে, এমন অভিযোগ এখন মুখে মুখে। আসাম থেকে শুরু করে মধ্যপ্রদেশ, হরিয়ানা থেকে মহারাষ্ট্র, সবখানে কি তবে একই নগ্ন চিত্রনাট্য? নির্বাচনের নামে কি প্রহসন চলছে? একদিকে মোদী শাহের বিজয় উল্লাস, আর অন্যদিকে কালীঘাটের রুদ্ধদ্বার কক্ষে বসে এক আহত বাঘিনীর সর্বনাশা গর্জন। মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দিয়েছেন, আমি কেন পদত্যাগ করব? আমরা তো হারিনি। গায়ের জোরে ক্ষমতা দখল করলেই কি আমি ছেড়ে দেব? কখনো না। ৬ মে, বুধবার। ক্যালেন্ডারের এই তারিখটি ভারতের ইতিহাসে সম্ভবত এক কালো দিন হিসেবে লেখা হতে যাচ্ছে। আইন অনুযায়ী আজ রাতেই শেষ হচ্ছে পশ্চিমবঙ্গের বিদায়ী মন্ত্রিসভার মেয়াদ। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত স্পষ্ট এবং বজ্র কঠিন ভাষায় জানিয়ে দিয়েছেন, তিনি কোনোভাবেই মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিচ্ছেন না, দেবেন না এবং দেবেন না। ভারতের রাজনৈতিক ইতিহাসে এর আগে কখনো এমন নজিরবিহীন, শ্বাসরুদ্ধকর এবং বিপজ্জনক সাংবিধানিক সংকট তৈরি হয়নি। তাহলে কি হতে যাচ্ছে এখন? ভারতের সংবিধান এই চরম অচল অবস্থা নিয়ে ঠিক কি বলছে? চলুন আইনের সেই অন্ধকার এবং জটিল গোলকধাঁধাটি আজ আপনাদের সামনে হাড়গোড় আলাদা করে ডিকনস্ট্রাক্ট করি। প্রতিটি নির্বাচনের পর রাজ্যপাল বিধানসভায় সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে সরকার গঠনের আমন্ত্রণ জানান, এটাই রীতি। কিন্তু এবার সমীকরণটি বিষাক্ত হয়ে গেছে। তৃণমূল কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা পায়নি, অথচ মমতা বন্দ্যোপাধ্যায় চেয়ার ছাড়ছেন না। কেন? কোন আইনের জোরে? সংবিধানের ১৬৪-র ১ নম্বর অনুচ্ছেদ বলছে, একজন মুখ্যমন্ত্রী রাজ্যপালের ইচ্ছা বা সন্তুষ্টির সাপেক্ষে পদে থাকবেন। কিন্তু মনে রাখবেন দর্শক, এই ইচ্ছা কোনো ব্যক্তিগত মর্জি নয়, এটি নির্ধারিত হয় ১১৮টি আসনের ম্যাজিক ফিগার দিয়ে। অর্থাৎ যার কাছে সংখ্যা আছে তাকে রাজ্যপাল ডাকতে বাধ্য। আবার অনুচ্ছেদ ১৭২ বলছে, আজ রাত ১২টার পর বর্তমান সরকারের কোনো আইনি বৈধতা থাকছে না। আইনের এই রূঢ় বাস্তবতায় যদি মমতা পদত্যাগ না করেন, তাহলে রাজ্যপাল তাকে সরাসরি বরখাস্ত করতে পারেন। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কি জেনে বুঝে এই অপমানের দিকে এগোচ্ছেন? মোটেও না। এই অগ্নিকন্যা আসলে এক ভয়ঙ্কর মাস্টার স্ট্রোক খেলেছেন। তার আসল টার্গেট রাজভবন নয়, তার আসল লক্ষ্য হল ভারতের সর্বোচ্চ আদালত। মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনা অত্যন্ত গভীর। তিনি বরখাস্ত হওয়ার আগে উচ্চ আদালতে অকাট্য প্রমাণ নিয়ে হাজির হতে চান। তার দাবি, ইভিএমে হয়েছে নজিরবিহীন ডিজিটাল ম্যানিপুলেশন। যদি আদালত এই জালিয়াতির প্রাথমিক প্রমাণ পায় এবং পুরো নির্বাচন স্থগিত করে দেয়, তাহলে মোদী শাহের সাজানো তাসের ঘর এক মুহূর্তেই ধসে পড়বে। মনে রাখবেন দর্শক, ভারতের আদালতগুলো কিন্তু স্বাধীন। মমতা মূলত শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণকে আইনি প্যাচে ফেলে ঝুলিয়ে দিতে চাইছেন। তিনি আজ পদত্যাগ না করে সময় কিনছেন, যাতে বিজেপি সরকার গঠন করতে না পারে এবং আদালত হস্তক্ষেপের সুযোগ পায়। কিন্তু এই আইনি লড়াইয়ের আগেই রাজপথে যা শুরু হয়েছে, তা কি আপনি সহ্য করতে পারবেন? নির্বাচনের ফলাফল ঘোষণার সাথে সাথেই বাংলার মাটিতে শুরু হয়ে গেছে এক বিভীষিকাময় অধ্যায়। বিজেপির বিজয়োৎসবের নামে রাজ্যের মুসলিম অধ্যুষিত এলাকাগুলিতে রীতিমতো ত্রাস সৃষ্টি করা হয়েছে। সংখ্যালঘু মানুষের দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান এবং ঘরবাড়িতে শুরু হয়েছে নজিরবিহীন অগ্নিসংযোগ। তৃণমূলের পার্টি অফিসগুলোতে দাউ দাউ করে জ্বলছে আগুন। কর্মীদের রাস্তায় ফেলে নির্মমভাবে মারধর করা হচ্ছে। আর পুলিশ প্রশাসন, তারা আজ ঠুটো জগন্নাথ, কারণ ক্ষমতার পালাবদল দেখে অনেকেই আজ নিষ্ক্রিয়। মুসলিমরা আজ এক চরম অস্তিত্ব সংকটের মুখে দাঁড়িয়ে। তারা জানে, শুভেন্দু অধিকারীর মতো একজন কট্টরপন্থী নেতা যদি নবান্নের ১৪ তলায় বসেন, তাহলে এই ভাঙচুর তো কেবল ট্রেইলার। এরপর আসবে সেই ভয়ঙ্কর এনআরসি এবং ডিটেনশন ক্যাম্প। আজ বাংলার প্রতিটি মুসলিম পরিবার আতঙ্কে দিন কাটাচ্ছে। তাদের ভিটেমাটি এবং নাগরিকত্ব কেড়ে নিয়ে তাদের কি রাষ্ট্রহীন রিফিউজিতে পরিণত করা হবে? আর ঠিক এই চরম মানবিক এবং রাজনৈতিক বিপর্যয়ের কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় নিজের জীবনের সবচেয়ে বড় ঝুঁকিটি নিয়েছেন। তিনি যদি আজ নীরবে পদত্যাগ করেন, তবে রাতের অন্ধকারেই পুরো রাজ্য জুড়ে শুরু হবে একতরফা সাম্প্রদায়িক ক্লিনজিং। মমতা তাই ইটের জবাব পাথরে দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। একদিকে তিনি কর্মীদের রাজপথ দখলের নির্দেশ দিয়েছেন, অন্যদিকে রাহুল গান্ধী সহ বিরোধী জোটের সব শীর্ষ নেতাকে এক সুতোয় খেতেছেন। এটি এখন আর শুধু মমতার লড়াই নয়, এটি এখন পুরো ভারতের বিরোধী দলের টিকে থাকার মরণপণ সংগ্রাম। দিল্লির মসনদে বসে থাকা চাণক্যরা ভেবেছিলেন বাংলার কেল্লা তারা ফতে করে ফেলেছেন। শুভেন্দুকে রাতারাতি মুখ্যমন্ত্রীর চেয়ারে বসিয়ে তারা বিজয় উল্লাস করবেন। কিন্তু তারা ভুলে গিয়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় কোনো ড্রয়িং রুমের রাজনীতিবিদ নন, তিনি একজন জাত স্ট্রিট ফাইটার। তার এই পদত্যাগ না করার সিদ্ধান্ত শুভেন্দু অধিকারীর পদকে এক রক্তক্ষয়ী মাইনফিল্ডে পরিণত করেছে। ৬ মের এই রাত বাংলার ইতিহাসে এক নতুন থ্রিলারের ক্লাইম্যাক্স। রাজ্যপাল কি আজ রাতেই মমতা বন্দ্যোপাধ্যায়কে বরখাস্ত করবেন, নাকি মমতা হাইকোর্ট থেকে কোনো স্টে অর্ডার বের করে আনবেন?
দর্শক, এই সংকটের জাল শুধু কলকাতা বা দিল্লির অলিগলি পর্যন্তই সীমাবদ্ধ নয়, এর শেকড় ছড়িয়ে আছে আরও গভীরে। রাজনৈতিক মহলে গুঞ্জন উঠছে, বাংলার এই নজিরবিহীন অস্থিরতার পেছনে কি কোনো আন্তর্জাতিক ভূ রাজনৈতিক চক্রান্ত কাজ করছে? একটু ভেবে দেখুন, দক্ষিণ এশিয়ার এই কৌশলগত অবস্থানে পশ্চিমবঙ্গ কেন এত গুরুত্বপূর্ণ? ভারতের প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্কের টানাপড়নের এই সময়ে বাংলায় একটি পুতুল সরকার বসাতে চাওয়া কি দিল্লির কোনো সুদূর প্রসারী চাল? বিশ্লেষকরা বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন আপোষহীন নেত্রী যদি মসনদে থাকেন, তবে দিল্লির অনেক গোপন প্রজেক্ট বাস্তবায়িত করা অসম্ভব হয়ে পড়ে। তাই কি এই ডিজিটাল কারচুপি আর কৌশলী ভোটচুরির আয়োজন? বিদেশি মিডিয়াগুলো আজ বাংলার এই সাংবিধানিক সংকট নিয়ে সজাগ। ওয়াশিংটন থেকে লন্ডন, সবার নজর আজ কালীহাটের এই বিদ্রোহের দিকে, কারণ বাংলার এই পতনের ওপর নির্ভর করছে পুরো দক্ষিণ এশিয়ার গণতান্ত্রিক ভারসাম্য। মমতা কি তবে শুধু নিজের চেয়ার বাঁচাতে লড়ছেন, নাকি তিনি আসলে কোনো আন্তর্জাতিক ষড়যন্ত্রের বিরুদ্ধে একাই ঢাল হয়ে দাঁড়িয়েছেন? রাজনীতির এই বিশাল দাবা খেলায় যখন আমরা রাজা গজ মন্ত্রীর চাল নিয়ে ব্যস্ত, তখন সাধারণ মানুষের অবস্থা একবার চিন্তা করেছেন? পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় আজ এক অঘোষিত লকডাউন আর আতঙ্কের পরিবেশ বিরাজ করছে। সাধারণ খেটে খাওয়া মানুষ আজ দিশাহারা। বাজারে গেলে তাদের কানে আসছে শুধু দাঙ্গার গুজব, আর ঘরে ফিরলে টিভিতে দেখছে সাংবিধানিক সংকটের খবর। যাদের ভোটেই নেতারা নির্বাচিত হন, সেই ভোটাররাই আজ সবচেয়ে বেশি অসহায়। মায়েরা তাদের ছেলে মেয়েদের বাইরে পাঠাতে ভয় পাচ্ছেন, ব্যবসায়ীরা দোকান খুলতে সাহস পাচ্ছেন না। যদি আজ রাতেই রাষ্ট্রপতি শাসন জারি হয়, তবে বাংলার রাজপথ কি সেনার বুটের শব্দে কেঁপে উঠবে? এই যে অনিশ্চয়তা, এই যে বিভীষিকাময় অপেক্ষা, এর দায়ভার কে নেবে? মমতা বন্দ্যোপাধ্যায়ের এই জেদ আর বিজেপির এই আগ্রাসনের মাঝখানে পড়ে পিষ্ট হচ্ছে বাংলার সাধারণ মানুষের স্বপ্ন আর নিরাপত্তা। এটি কি শুধু ক্ষমতার লড়াই, নাকি সাধারণ মানুষের জীবনের বিনিময়ে এক নিষ্ঠুর রাজনৈতিক জুয়া? এই প্রশ্ন আজ বাংলার প্রতিটি ঘরে ঘরে প্রতিধ্বনিত হচ্ছে। দর্শক, পরিস্থিতি এখন যে পর্যায়ে পৌঁছেছে, তাতে প্রশ্ন ওঠা স্বাভাবিক। অস্তিত্ব রক্ষায় মরিয়া তৃণমূল কর্মী আর বিজেপির আগ্রাসন, এই দুই পাহাড়ের সংঘর্ষে আজ কেঁপে উঠছে ভারতের সাংবিধানিক ভিত্তি। শুরু কি হতে যাচ্ছে ভারতের ইতিহাসের সবচেয়ে বড় রক্তক্ষয়ী গৃহযুদ্ধ? দিল্লির রক্তচক্ষু আর কালীঘাটের এই অবিশ্বাস্য বিদ্রোহ, কে জিতবে এই লড়াইয়ে? 6 মে রাতের এই চরম স্নায়ুযুদ্ধের সমাপ্তি কোন দিকে? ইতিহাস সাক্ষী দেবে আজ রাতে কি ঘটেছিল। মমতা কি পারবেন তার এই মাস্টার স্ট্রোক দিয়ে বাংলার মানুষের অধিকার রক্ষা করতে?